আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আপুরা ভাইয়ারা আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। মনে করো গতকালকে আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি, ওইখানে বেড়াইতে গেছিলাম। যাওয়ার পর ওইখানে দেখি কুমড়া গাছের অভাব নাই। তারপর ওইখান থেকে মনে করো কয়েকটা কুমড়া গাছের পাতা নিয়ে আসলাম, আর এই যে ডোকা নিয়ে আসলাম। কুমড়া গাছের পাতাগুলো ইলিশ মাছ দিয়ে বড়া বানাবো, আর ডোগাগুলা দিয়ে শুটকি দিয়ে রান্না করবো। এই যে দেখো, ডোগাগুলা কুটে নিছি, আর ইলিশ মাছের পাতার জন্য, ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য যে পাতাগুলা নিছি, এই যে দেখো, পাতাগুলা একদম কচি টাটকা পাতা দিয়ে ভাজবো। ডোগার মধ্যে কয়েকটা মনে করো কাঁঠাল বিচি দিয়ে দিছি, আর দিছি একটা পটল দিয়ে দিছি। আর ইলিশ মাছ দেখো, প্রায় 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ। ক্যামেরায় হয়তো ছোট দেখা যাইতেছে, অনেক বড় একটা ইলিশ মাছ। এটা দিয়ে পাতা দিয়ে বড়া বানাবো। এই যে আঁশগুলা ফেললাম, ফেলে দিয়ে এই যে আপা কুটে দিতেছে, আমি দেখাই দিতেছি বৈশা বৈশা ফেলে এইভাবে এইভাবে কাটিতে কুটো। মানে এরা তো আর এগুলো খায় না, বুঝছেও না কীভাবে কাটবো কী করবো, তাই আমি বৈশা বৈশা দেখাই দিতেছি, বলে এইভাবে না এইভাবে কাটো। আর ইলিশ মাছ মনে করো ছোট ছোট পিসগুলা দিয়ে মাথা নেঙ্গুর দিয়ে পটল দিয়ে রান্না করব। তাহলে আপুর আমার পাশেই থাকো, পুরো আশা করি পুরো ভিডিওটা দেখবা। আর দেখতে দেখতে যদি পুরো ভালো লাগে, আমাকে একটা লাইক, কমেন্টস, বেশি বেশি সাবস্ক্রাইবার করে দিবা। পুরা আমার পাশেই থাকবা, বেশি বেশি শেয়ার করবা। এই যে দেখো, পিস পিস করে কুটে নিতেছে। আমি যে শিখা দিতেছি, কারণ যে সামনের এই কাঁটাটা পুরো অনেক শক্ত থাকে, এই জন্য বলতেছি এই মাছের কাঁটাটা, সামনের কাঁটাটা কেটে ফেলো। কেটে ফেলাতে আমি সবসময় পুরো সামনের কাঁটাটা সবসময় ফেলে দিই, এটা রাখি না। যা পারে শিখাই দিতেছি, বলে এইভাবে না এইভাবে করো। তারপর ইলিশ মাছের ডিম হয়েছে, তো বলতেছে ডিমটা বের করব। আমি বলতেছি ডিমটা বার করা দরকার না, ডিম বের করলে মনে করো পুরো মাছই খালি হয়ে যায়। এই জন্য বলতেছি না, ডিমটাই শুদ্ধ সহ কাটো, ইলিশ মাছটা ভরা থাকবে, ইলিশ মাছের পিসগুলা। হ্যাঁ, যে বলতেছি বলে পিস পিস করে কাটো, এইভাবে না এইভাবে, বলতেছি এইভাবে না ওইভাবে। হ্যাঁ, কুমড়া পাতা দিয়ে ইলিশ মাছের বড়া পুরো কে কে এভাবে খাইছো, আমাকে কমেন্টস করবা। তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে কুমড়া পাতা দিয়ে ইলিশ মাছের বড়া বানানো যায়। তরকারি রান্না করলে পুরা মনে করো মাঝখান থেকে কেটে মনে করো 2 দিন রান্না করে খাওয়া যেত। আর বড়া বানাবো দেখে এই জন্য দেখো একদিনই এত বড় মাছটা শেষ। ছোট ছোট পিসগুলা দিয়ে মনে করো মাথা লেঙ্গুর দিয়ে এই পুটল দিয়ে রান্না করবো। আর এই ইলিশ মাছের বড়া বানাইতেছি পাতা পাতা দিয়ে। তোমরা এইভাবে রান্না করে আপুরা খেয়ে দেখো, ইলিশ মাছ দিয়ে কুমড়া পাতা দিয়ে বড়া বানিয়ে। তারপরে বলবা, আপু তো ঠিকই বলছে, অনেক টেস্ট। এই যে দেখো ইলিশ, এই যে দেখো কীভাবে কাটতেছে, কিছুই জানে না।
আলাম মাথায় ফেলাই দিল। বলতাছি তারপরও বুঝে না। তাহলে আপনারা দেখতে দেখতে যদি ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইবার করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তোমরা আপুরা আমার ভিডিওটা সাবস্ক্রাইবার করো না, প্রায় কতদিন হয়ে গেল সাবস্ক্রাইবার বাড়ে না। এই যে দেখো শিখায় শিখায় দিতেছে বলে এটা কেটে ফেলাও, আস্তাগুলো দেখো ভালো করে, এগুলা ধুয়ে আনতে বললাম, বলে হালকাভাবে ই করে ধুয়ে আনো, তাহলে তো ডিমগুলা বের হয়ে যাবে, আস্তে আস্তে ধুইতে হবে। এই যে দেখো কত বড় একটা মাছ। এই ছোটো ছোটো পিসগুলা দিয়ে মাথা নেঙ্গুর দিয়ে পটল দিয়ে রান্না করব, আর বড়গুলা দিয়ে পাতা দিয়ে এই বড়া বানাবো। আর এই যে বউকে বললাম এই পেঁয়াজ আর কাঁচামরিচ আমাকে ব্লেন্ডার করে দাও, এগুলোর মধ্যে যা যা দেওয়ার আমি দিয়ে এই যে পাতা দিয়ে বড়া বানাবো। এখন এই যে দেখো কী কী দিতেছি, প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করে নিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে যে ধনিয়ার গুঁড়া এগুলা দিতেছি, লবণ, এগুলা ধুয়ে ভালো করে মেখে তারপরে কিভাবে কি করি আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। আশা করি আমার পুরো ভিডিওটা দেখবা, দেখে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দিবা, শেয়ার করে দিবা। এই যে দেখো মাখা হয়ে গেছে, সব কিছু একসাথে ভালো করে মেখে নিল। কারণ উনি তো কিছু বুঝো না, পুরান বৈশা বৈশা শিখাইয়া দিতেছে তারপরও বুঝো না। আল্লাহ বউকে বললাম তুমি ক্যামেরাটা ধরো, মোবাইলটা ধরো, আমি করি। ওই যে দেখো কিছুই বুঝতেছে না, মানে ওগুলা তো হেরা খায় না আর বুঝেও না। কিভাবে কি করে, এই যে একটা মনে করে প্রথমটা বানাইতেছে, আপাই বানাইতেছে, তারপরটি আমি বানাইছি পুরা। সব কিছু যে পাতার মধ্যে মিক্স করে দিতে হবে, কারণ ইলিশ মাছের পাতুরি আছে না, তোমরা যেভাবে রান্না করা পুরা ওইভাবেই। এই যে বললাম এইভাবে এদিকে এইভাবে ঘুরাই দাও, এই তো এই যে বললাম এইভাবে ঘুরাই দাও, আর এই যে পাতাগুলা দিয়ে এইভাবেই করলে সুন্দর, হ্যাঁ মোড়ানো হবে। এই যে দেখা পুরা, তোমরা বেশি বেশি শেয়ার করবা যদি ভালো লাগে, আর সাবস্ক্রাইবার করে দিবা পুরা। এই যে দেখো, কারণ আমি তো জানি যে কীভাবে কী করতে হয়, আমার আর দেরি হবে না, ওনারা শিখাইতে শিখাইতে আমি বোর্ডিং হয়ে গেছি। কারণ গরম সাথে সাথে যদি তাওয়াটা চুলায় থাকতো এভাবে দিলে পাতাটা বৈশা থাকতো, এই জন্য আমি চাপ দিয়ে রাখলাম। চুলাতে এখন রান্না করতেছে পুরা, ছেলের বউ দিকে রান্না করতেছে, আমি এদিকে ওগুলা গুছাইতেছি, বাও করতেছি। পেঁয়াজ পুরো এগুলা দিছি না, কম হয়ে গেছিল, আবার পরে ব্লেন্ডার করে আবার এগুলা মনে করে আরও নিয়ে নিছি। বউ বউও বোঝে না, এই জন্য আবার বললাম আরও কতটুকু ব্লেন্ডার করো, ব্লেন্ডার করে তারপরে তো এগুলো হবে না, আর একটু লাগবে। এই যে দেখো পুরো কীভাবে কী দিতেছি, তোমরা এইভাবে দিবা, দিয়ে তারপরে আস্তে আস্তে ডিম জালে মাছগুলা ভেজে নিবা। বেশ
বেশি জোরতে জাল দিলে পুরা পাতাগুলা পুড়ে যাবে, কিন্তু আস্তে আস্তে বাছতে হবে। এই যে দেখো আমি কিভাবে দিতেছি। পাতাগুলা মনে করো আমার ভাইয়া শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছে, ওইখানে গেছিলাম বেড়াইতে, নিয়ে আসছি। দেশের পরিস্থিতি পুরো খুবই খারাপ। ওইখানে গিয়ে পুরো আমাদের ভয় লাগিয়ে গেছিল, কারণ পুলিশ আর্মি বিডিআর এগুলো দিয়ে ভর্তি। গাড়ি ঘোড়া তো তেমন লাগে না, তারপর আপু রিক্সা দিয়ে যাইতে হয়। এই যে দেখো ডিম সহ আস্তে আস্তে হালকাভাবে ধরতে হইতেছে, কারণ ডিম বের হয়ে যাবে, এই জন্য হালকাভাবে ধরতেছি। ধরে ধরে এই যে পাতাগুলা দিয়ে দেখো কত সুন্দরভাবে মোড়ানো হইতেছে। এই যে পাতা সবগুলা ইলিশ মাছের পাতা দিয়ে মোড়ানো হয়ে গেছে। আর এই যে বউ যে ডাল ব্লেন্ডার করছে, এই 2টা পাতা বেশি হয়েছিল, ডাল দিয়ে তারপরে আবার সব কিছু দিয়ে 2টা বড়া বানাইলাম। কালকে আবার এগুলো বানাবো, তোমাদের সাথে শেয়ার করব, আল্লাহ যদি বাঁচায় রাখে। এই যে দেখো চুলাতে বসায় দিলাম ফ্রাই প্যানটা। আপুর আবার এটার মধ্যে আপুর আমার কাজ করতে অভ্যাস হয়ে গেছে, দেখো কত সুন্দর তেলতেলা হয়ে গেছে। ওগুলোর মধ্যে আমার ভালো লাগে না, ছেলের বউকে বললাম এইটাই দাও। এই যে দেখো কত সুন্দর তেলতেলা, যে অনেক কোনো কিছু মনে করো বাজে না, হয় না, অনেক তেলতেলা হয়ে গেছে এটা কাজ করতে করতে। এই যে দেখো এক পাশ দিচ্ছি, আরেক পাশে যেভাবে উল্টাই দিতেছি, কারণ বেশি জোরতে জাল দিলে পাতাগুলো পুড়ে যাবে। আস্তে আস্তে ডিম জালে বাছতে হবে। একসাথে পুরো সবই দিয়ে দেবো, কারণ এটা ভাজা হইলে একটু উনলে ওগুলো আস্তে আস্তে দিয়ে দিবে, দিয়ে এলে একসাথে সব ভাজা হবে, কারণ এগুলো বাছতে তো সময় লাগে, ডিম করে আস্তে আস্তে বাছতে হয়। এই যে দেখো সবগুলাই দিয়ে দিলাম, আর 2টা ডালের বড়ার পাতা, ডালের বড়ি বানাইলাম। এই যে ডালের বড়া দিয়ে এই যে বড়া বানাইছি। এই যে দেখো আস্তে আস্তে বাছতে হইতেছে, উল্টাইতে হইতেছে, কারণ পরে যেগুলা দিচ্ছে এগুলো তো উল্টাইতে হবে। তাহলে আপু আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকো, আমার পাশেই থাকো, আমি কীভাবে কী করলাম। যদি দেখে ভালো লাগে প্লিজ আবারও বলতেছে আপুরা, আমাকে একটা শেয়ার করে দিও, বেশি বেশি লাইক কমেন্টস সাবস্ক্রাইবার করে দিও। এই যে ভাজা হয়ে গেছে, আরেকবার ভাজা লাগবে। এখন ভাজা শেষ আজকের মতো। এই যে কী কী রান্না করলাম, পটল দিয়ে ইলিশ মাছের মাথা নেই, মনে করো ছোটো ছোটো পিস দিয়ে রান্না করলাম। আজকের মতো এই